সো কোশ্চেন সেটআপের জন্য প্রথমেই আমাদেরকে এডিট কুইজ যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। এখানে অ্যাড করলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখানে যে মার্কসটা দেখাচ্ছে এই মার্কসটা এবং হচ্ছে টোটাল কোশ্চেনের যে মার্কসটা সেটা যেন ম্যাচ করে, এবং আমি যে ক্যাটাগরিতে মিড টার্ম এক্সামিনেশন রেখেছি ওই মার্কসটাও যেন এটার সাথে রিলেটেড হয়। এইভাবে আমাদের মার্কসটা সেট আপ করতে হবে। সাপোজ এই মিড টার্ম এক্সামের জন্য আমি টোটাল 15 মার্কস রাখলাম এবং এখানে একটা অপশন আছে শাফল, এখানে ক্লিক করলে কোশ্চেনগুলোর মধ্যে শাফল হবে। তো এখানে অ্যাড ক্লিক করলে তিনটা অপশন আমি দেখতে পাচ্ছি, অ্যাড নিউ কোশ্চেন, ফ্রম কোশ্চেন ব্যাংক, অ্যাড র্যান্ডম কোশ্চেন। তো এখানে যদি নতুন কোশ্চেন আমি অ্যাড করতে চাই তখন হচ্ছে এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ কোশ্চেন। আর একবার একটা কোশ্চেন অ্যাড করা হয়ে গেলে তখন কোশ্চেন ব্যাংকে এটা জমা হয়ে থাকবে এবং পরবর্তীতে আবার যদি কোনো কোশ্চেন করা যায় তো সেক্ষেত্রে কোশ্চেন ব্যাংক থেকে ওই কোশ্চেনটা চুজ করা যাবে। তো এখন দেখি যে অ্যাড নিউ কোশ্চেন ক্লিক করলে কি আসে। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কোশ্চেন আমি এখানে সিলেক্ট করতে পারবো, যেমন মাল্টিপল চয়েস, ট্রু ফলস, ম্যাচিং, শর্ট আনসার, নিউমেরিক্যাল, এসে এটসেট্রা। তো আমি এখন এখানে মাল্টিপল চয়েস এখানে চুজ করলাম। তো আমি দেখি একটা কোশ্চেন অ্যাড করে। তো মাল্টিপল চয়েস এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে আমি একটা কোশ্চেন নেম দিলাম, সাপোজ Q1 নাম দিলাম আমি এই কোশ্চেনের, এবং কোশ্চেন টেক্সট হিসাবে আমি একটা এক্সাম্পল হিসেবে এই কোশ্চেনটা দিলাম। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আনসার কোনটা হবে সেটা অ্যাকচুয়ালি 4টা অপশন আমরা দিতে পারি বা 5টা অপশন দিতে পারি, যেটা আমার ইচ্ছা। তো এখানে ডিফল্ট মার্ক হচ্ছে 1 মার্কস দেওয়া আছে, আমি সাপোজ এখানে 5 মার্কস দিয়ে দিলাম। তো জেনারেল ফিডব্যাক যদি হচ্ছে দিতে চাই তো সেক্ষেত্রে এখানে জেনারেল ফিডব্যাক দেওয়া যাবে, আইডি নাম্বার ইউজ করা যাবে যদি চাই, ওয়ান অর মাল্টিপল অ্যান্সার, আমি যদি চাই যে একাধিক আনসার রাইট হবে তো সেক্ষেত্রে সেটা আমি দিতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যান্সারই চাচ্ছি, অনলি ওয়ান অ্যান্সার, তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করা আছে। এখানে শাফল দ্য চয়েস, এখানে যে চয়েসগুলো থাকবে এগুলোর মধ্যে শাফল হবে সেটা এখানে ক্লিক করা আছে। নাম্বার দ্য চয়েস, এখানে এ বি সি স্মল লেটারে আছে, তাই এটা স্মল লেটারে থাক, আমি চেঞ্জ করলে যে কোনো নাম্বারিং এটা করতে পারি। এরপর শো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন, এখানে যদি কোনো ইনস্ট্রাকশন দেখাতে চান সেক্ষেত্রে দেখানো যাবে। এরপর হচ্ছে যে আনসার চয়েসের ক্ষেত্রে চয়েস 1 আমরা একটা কিছু দিতে পারি, সাপোজ আমি এক্স দিলাম। এক্ষেত্রে যদি মার্কস দিতে চাই তখন 100 মার্কস দিয়ে দিলাম, যে এটা হচ্ছে যে 100 মার্কস তখন আসবে। এরপর এখানে যদি আমি একটা ফিডব্যাক দিতে চাই তো সেক্ষেত্রে একটা ফিডব্যাক দিতে পারি, সাপোজ এখানে আমি কংগ্রাচুলেশন দিলাম, যেহেতু এখানে 100% মার্কস পেয়ে যাবে যে হচ্ছে যে এক্স কে হচ্ছে সিলেক্ট করবে, চুজ করবে। এরপরে সেকেন্ড চয়েসের ক্ষেত্রেও সেম, আমি হয়তো বা ওয়াই দিতে পারি, এবং এক্ষেত্রে যেহেতু হচ্ছে এটা রং সো এক্ষেত্রে আমি কোনো মার্কস দিচ্ছি না। সো এখানে ফিডব্যাক হিসেবে আমি সরি রং আনসার দিতে পারি। তো এভাবে থার্ড চয়েস হিসেবে আমি হয়তো বা জেড কে দিলাম, এবং এক্ষেত্রেও এটা কোনো মার্কস পাচ্ছে না, এবং এটার ফিডব্যাক হিসেবে দিলাম সরি রং আনসার। তো সাপোজ 3টা আনসারই দিলাম, আরো অনেকগুলো আনসার চাইলে আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিলে তো সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার প্রথম কোশ্চেনটা এখানে অ্যাড হয়ে গেছে এবং এটার মার্কস হচ্ছে 5 মার্কস। এরপর সেকেন্ড কোশ্চেন হিসেবে আমি আবার এখানে অ্যাড কোশ্চেন, অ্যাড এ নিউ কোশ্চেন অ্যাড করতে পারি, এবং এখানে আমি ট্রু ফলস বা ম্যাচিং বা যে কোনো জিনিস অ্যাড করতে পারি। আমি সাপোজ এখানে এসে হিসাবে একটা চুজ করলাম। তো এসে টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এখানে আমি নাম দিলাম হচ্ছে Q2 এবং একটা কোশ্চেন আমি এখানে করলাম। তো সাপোজ এটার টোটাল মার্কস দিলাম 10 মার্কস, এবং হচ্ছে এখানে আইডি নাম্বার আমি চাইলে ইউজ করতে পারি এটাকে ইন্ডিকেট করার জন্য, এবং হচ্ছে সেক্ষেত্রে রেসপন্স অপশন, রেসপন্স ফরম্যাট এখানে HTML এডিটর হিসেবে দিতে পারি অথবা প্লেন টেক্সট দিতে পারি। তো আমি সাপোজ HTML এডিটরই দিলাম এখানে। তারপরে রিকোয়ার্ড টেক্সট, এখানে রিকোয়ার্ড স্টুডেন্ট টু এন্টার টেক্সট এটা হতে পারে। তারপর হচ্ছে ইনপুট বক্স সাইজ, এটা একটা বক্সে কতটা থাকবে
কতটা লাইন থাকবে সেটা ইন্ডিকেট করে আমি সাপোজ 25 লাইনস দিলাম, তার মানে একটা বক্স বেশ বড় দেখাবে। এটার মিনিং কিন্তু এটা না যে হচ্ছে 25 লাইন লেখার পরে আর স্টুডেন্টরা লিখতে পারবে না, অ্যাকচুয়ালি এটা আর ওয়ার্ড লিমিট না, এটা হচ্ছে জাস্ট একটা বক্সের অ্যাপিয়ারেন্সটা কেমন হবে সেটা দেখাচ্ছে। অ্যালাউ অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এখানে যদি আমি চাই যে হ্যাঁ স্টুডেন্টরা কোনো অ্যাটাচমেন্ট এখানে এটার সাথে যুক্ত করতে পারবে, তো সেক্ষেত্রে আমি হয়তো বা এখানে দিতে পারি যে 1 2 বা আনলিমিটেড যেটা ইচ্ছা। এবং রিকোয়ার অ্যাটাচমেন্ট এখানে আমি হয়তো বা যে কোনো মানে বাধ্যতামূলক একটা রিকোয়ারমেন্ট দিতে পারি যে একটা অ্যাটাচমেন্ট অবশ্যই দিতে হবে, অথবা অ্যাটাচমেন্ট আর অপশনাল দিতে পারি। তারপরে অ্যাটাচড ফাইল টাইপ আমি এখানে চুজ করে দিতে পারি ফাইল টাইপ, অথবা যে কোনো হচ্ছে ফাইল এখানে থেকে দেওয়া যাবে, তো সেক্ষেত্রে আমি কোনো ফাইল টাইপ চুজ করছি না। তারপর এখানে রেসপন্স টেমপ্লেট এখানে যদি চাই তো সেক্ষেত্রে রেসপন্স টেমপ্লেট হিসেবে আমি জাস্ট কিছু একটা আনসার লিখে দিতে পারি, যেটার মাধ্যমে হয়তোবা অটো মানে মার্কিং করার জন্য এটা কাজে দিবে অনেক ক্ষেত্রে। তারপরে গ্রেড ইনফরমেশন দিতে পারি, ট্যাগ যদি না দিতে চাই তো সেক্ষেত্রে লাস্টে সেভ চেঞ্জ দিলেই এই কোশ্চেনটা অ্যাড হয়ে যাবে। তো সো আমার হচ্ছে প্রথম কোশ্চেনের মার্কস ছিল 5 মার্কস এবং সেকেন্ড কোশ্চেনের মার্কস 10 মার্কস। সো আমার টোটাল 15 মার্কস হয়ে গেছে। তো আমি এখানে যেহেতু 15 মার্কস দিয়ে সেভ করি নাই, এটা হচ্ছে অটোমেটিকলি চলে গেছে, তো আমি এটা 15 মার্কস দিয়ে এটা সেভ করে দিলাম। তো সেক্ষেত্রে আমার টোটাল মার্কস এবং হচ্ছে যে আমার ম্যাক্সিমাম গ্রেড এটা হচ্ছে যে ম্যাচ করে গেল, ম্যাচ হলে পারে বেটার। তো এখন আমি দেখি যে আসলে এটা কেমন অ্যাপিয়ারেন্স দেখাবে যদি স্টুডেন্টরা দেখে। তো আমি এখানে জাস্ট আমার সুইচ রোল করতে পারি, সুইচ রোল করে আমি হচ্ছে স্টুডেন্ট রোলে যেতে পারি। স্টুডেন্ট রোলে গেলে আমি কিন্তু এটা দেখতে পাবো যে এইটা স্টুডেন্টরা হিসেবে কিভাবে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা এভাবে দেখতে পাবে যে অ্যাটেম্প দ্য কুইজ। তো আমি যদি হচ্ছে যে এখানে অ্যাটেম্প কুইজ নাও দেই তো সেক্ষেত্রে আমি কিন্তু এটার আনসার করতে পারবো। তো প্রথম কোশ্চেন যেহেতু এমসিকিউ ছিল এবং হচ্ছে এখানে 3টা অপশন দেখাচ্ছে, তো আমি সাপোজ হচ্ছে যে এক্স যেটা সেটা দিলাম, মানে হচ্ছে এটা কারেক্ট আনসার। দেওয়ার পরে নেক্সট দিলে এটার কি ধরনের অ্যাপিয়ারেন্স পাবো আমি, এখানে দেখাচ্ছে যে সেকেন্ড কোশ্চেন যেটা সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে হাউ যেটা কোশ্চেন ছিল সেটা আমি এখানে টেক্সট হিসাবে লিখতে পারবো, এবং এখানে টেক্সট বক্স আছে, আমি বিভিন্ন যে টেক্সট বক্সে যেসব অপশনগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবো। এবং এখানে চাইলে আমি কিন্তু ফাইলও অ্যাটাচ করতে পারি, যে বিভিন্ন ফাইল আমি হয়তো বা পিসি থেকে কম্পিউটার থেকে এটা নিয়ে আমি হচ্ছে অ্যাটাচ করতে পারি, এবং ফিনিশ অ্যাটাচমেন্ট দিয়ে আমি হয়তোবা সাবমিট অল ফিনিশ এটা দিলে পারেই কিন্তু সাবমিট অল ফিনিশ দিলে এটা আবার দেখাচ্ছে এবং আমি এটা সাবমিট করে দিলাম। তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন হচ্ছে কারেক্ট হয়েছে, এবং এটা যেহেতু নো আনসার আমি কোনো কিছু লিখিনি তো সেক্ষেত্রে এটা রেড কালার দেখাচ্ছে। সো আমি যদি এখন ব্যাক টু মাই রোলে অথবা আমি যদি হচ্ছে যে টিচার রোলে যাই তো সেক্ষেত্রে আমি জাস্ট যে কুইজ মিড টার্ম এক্সাম যেটা এটাতে যদি যাই তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট গ্রেড 5 আউট অফ 15 এটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে রিঅ্যাটেম্পট দেখা যাবে, বা হচ্ছে যে এখানে রিভিউ যদি আমি দেখি তো সেক্ষেত্রে এখানে কিন্তু রিভিউ করা যাবে। তো এখানে দেখাচ্ছে এটা কারেক্ট আনসার ছিল, এবং হচ্ছে এই যে মার্কস হাউ এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু লেখা ছিল না, তো সেটাই আর কি এখানে দেখাচ্ছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি কুইজ রেডি করতে হয়, এবং হচ্ছে মার্কিং করার ক্ষেত্রে এখানে মার্কিং করার সুবিধাটা থাকে। তো এক্ষেত্রে কুইজ যেহেতু হচ্ছে যে অটোমেটিকলি আমি আনসার দিয়ে দিয়েছিলাম তো সেক্ষেত্রে এটার অটো ক্যালকুলেশন হবে, কিন্তু এই ক্ষেত্রে 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল যেটা হচ্ছে ডেসক্রিপটিভ ছিল তো এইটা আমাদের কিন্তু ম্যানুয়ালি মার্কিং করতে হবে। তো এই হচ্ছে ছিল আমাদের কুইজ সেটআপ এবং কোশ্চেন সেটআপ। তো সবাইকে ধন্যবাদ।